নেইমার জুনিয়রকে নিয়ে সকাল সকাল গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, চমৎকার অনেক কিছু বলার আসলে সুযোগ নাই। বিকজ তাদের দল হারছে ৩-০ গোলে। হ্যাঁ, মিরাসেলের এগনেস্টে নেইমার জুনিয়র এবং সান্তোস হারছে ৩-০ গোলে। এই ম্যাচটাতে নেইমার জুনিয়র গোলও করতে পারে নাই, অ্যাসিস্টও করতে পারে নাই। তাদের দল ৩-০ গোলে হারছে, যেখানে মিরাসেলের অবস্থান ছিল ১১ নম্বরে। বর্তমান লিগ যদি দেখি তাহলে ১১ নম্বরে ছিল এবং নেইমার জুনিয়রের সান্তোস ছিল ১৩ নম্বরে। খুব একটা ডিস্টেন্স ছিল না, এত বড় ব্যবধানে হার কোনোভাবে প্রত্যাশা ছিল না। বাট তারপরেও এই যে সান্তোস টিমটার যে ডিসব্যালেন্স, এটাতেই প্রমাণ করে আসলে নেইমার জুনিয়র ছাড়া এই দলে খুব একটা আপনি কোয়ালিটিফুল প্লেয়ার পাবেন না। একমাত্র গোলকিপার যিনি আছে সে ছাড়া, আর নেইমার জুনিয়র ছাড়া প্রত্যেকটা জায়গায় আসলে সুপার ফ্লপ পারফর্মার। ডিফেন্স, মিডফিল্ড তো কোনোভাবেই কাজ করে না। নেইমার জুনিয়র যেভাবে চান্স ক্রিয়েট করে সেই বলগুলোকে গোলে পরিণত করার মতো কোনো এই এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার নাই, যার কারণে সান্তোস খুব একটা আসলে আগাইতে পারতেছে না। দেখেন, মিরেসেলে যে খেলাটা খেলছে তারা একক ডোমিনেট করছে এটা বলার সুযোগ নাই। যতটুকু নেইমার জুনিয়র খেলছে, তার দল খেলছে, তবে ভুলের জন্য আসলে গোলগুলো তারা হজম করে ফেলছে। লাস্ট ম্যাচটা যখন জিতলো ফ্লামেঙ্গোর সাথে, ফ্লামেঙ্গোর এত চমৎকার একটা ব্যালেন্স টিম, এত তো আক্রমণ, মিডফিল্ড, ডিফেন্স, চমৎকার গোছানো টিমের এগনেস্টে নেইমারের গোলে তারা কিন্তু জিতলো। পরবর্তী ম্যাচেই তারা হেরে বসলো ৩-০ গোল, এবং সেটা আপনার মিরেসেলের এগনেস্টে। খুবই আসলে হতাশাজনক। তবে এই মুহূর্তে সবচেয়ে ভালো এবং সবচেয়ে স্বস্তির একটা ব্যাপার হচ্ছে নেইমার ফুল ৯০ মিনিট খেলছে, পুরো ফিট রিদমে ছিল। আজকের ম্যাচটাতে আরো বেশি ইনভলভ ছিল, অনেক বেশি ইংগেজ ছিল, তাকে অনেকবার ফাউলও করছে। বাট নেইমার জুনিয়র শেষ পর্যন্ত ফিট হয়ে মাঠ ছাড়ছে, এটাই হচ্ছে অ্যাজ এ নেইমার ফ্যান হিসেবে সবচেয়ে বড় স্বস্তি এবং সবচেয়ে আনন্দের। বিকজ আমরা আসলে সান্তোসের টিম সম্পর্কে আমাদের ধারণা আছে যে এই টিমটা আসলে কেমন, এই টিমের ব্যালেন্স কতটুকু, এই টিমটা আসলে জিততে পারে কিনা, আমরা সবকিছুই জানি। জেনে বুঝেই কিন্তু আসলে আমরা খেলা দেখতে নামি শুধু নেইমার জুনিয়রের জন্য, যে নেইমার গোল করবে বা অ্যাসিস্ট করবে। তো আসলে দলে একা তো আসলে খেলে কখনো ম্যাচ জিতানো যায় না, এবং সেটা নেইমারের পক্ষেও সম্ভব হয় না। তবে নেইমার জুনিয়রের এই ম্যাচটাতে কিছু চমৎকার পাস আমরা দেখতে পারছি, কিছু চমৎকার কি পাস দেখতে পারছি, চমৎকার একটা ফ্রি কিক ছিল। ওভারঅল মিলে দলের ভিতরে আছে তার কম্বিনেশনটা, তার অ্যাক্টিভিটিটা অনেক চমৎকার ছিল। আমার কাছে ভালো লাগছে যে প্রত্যেকটা জায়গায় নেইমার জুনিয়র ইন্টারসেপশন করছে, ডিফেন্সেও সহায়তা করছে, মিডফিল্ড থেকে বলটা একদম আক্রমণে নিয়ে যাওয়া। ওভারঅল মিলে একটা পারফেক্ট একটা ম্যাচ নেইমার জুনিয়র খেলছে। তবে ওই যে বলছি যে নেইমার জুনিয়রের বর্তমান যে দলটা সান্তোস, সেই দলে আসলে কোনো ব্যালেন্স নাই। যে নেইমার জুনিয়র যে কিছু ক্রিয়েট করে একজনকে দিয়ে গোল করাবে বা কারোর কাছ থেকে ভালো চমৎকার অ্যাসিস্ট পাবে, এই সুযোগটুকু আসলে নেইমার জুনিয়র পায় না। যার কারণে সান্তোস কখনো কখনো ম্যাচ জিতে, কখনো কখনো আসলে ড্র করে, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু ম্যাচটা হারে। তো এই ম্যাচে নেইমার জুনিয়রের আসলে আপাতত কিছু করারই ছিল না, একা কোনো কিছুই করা যায় না এবং সেটা হয়ও নাই। যার কারণে সান্তোস কিন্তু ম্যাচটা ৩-০ বলে একটা বড় ব্লিন্ডার করছে। তো যাই হোক, এটা নিয়ে আসলে হতাশার কিছু নাই, বসের গোল নেই, অ্যাসিস্ট নাই, এটা নিয়ে হতাশার কিছু নাই। এটাতে সবচেয়ে বড় স্বস্তি এটা রাখতে পারেন যে নেইমার জুনিয়র পুরো ৯০ মিনিট খুব সুন্দরভাবে খেলছে, খুব স্বাচ্ছন্দ্য নিয়ে খেলছে, অনেক বেশি পরিমাণ ইংগেজ ছিল ম্যাচটাতে, অনেক বেশি পরিমাণ বলে কি পাস করছে, পাসগুলো করছে, কিছু সময় ড্রিবলিং করছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণ আসলে খুশি করে। তো এই জিনিসগুলোর ম্যাচে ছিল। তাছাড়া সান্তোসের পক্ষে কথা বলার মতো আসলে কিছুই নাই। তো আমাদের কাছে একটাই আসলে প্রার্থনা, নেইমার জুনিয়র রেগুলারলি এভাবে খেলে যাক, পুরো ৯০ মিনিট খেলুক। যত বেশি মাঠে থাকবে তত বেশি কিন্তু আমার কাছে মনে হয় যে নেইমার জুনিয়র আসলে ফিট থাকবে, এবং তত বেশি আসলে তার ফিটনেসটাও আসলে ঠিক থাকবে, যদি অতিরিক্ত ফাউল না হয়। ফাউলের শিকার তো হয়ই। তো সান্তোস ৩-০ গোল হারছে। নেইমার জুনিয়রের পারফরমেন্সটা ছিল 7.4 রেটিং, দুর্দান্ত। এই ম্যাচ নিয়ে আসলে আপনাদের মতামতটা কি? সবচেয়ে বেশি মতামত দিবে নেইমার জুনিয়র যে ফিট হয়ে মাঠ ছাড়ছে, এটাতে আপনার আসলে মতামতটা কি? অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।